অদ্ভুত অ্যাকশনে বল করা যদি কোনো শিল্প হয় তাহলে শ্রীলঙ্কান বোলাররা এক একজন শিল্পী। মুতিয়া মুরালীধরন থেকে লসিত মালিঙ্গা, অজন্তা মেন্ডিস থেকে মাথিসা পাথিরানা, যুগে যুগে শ্রীলঙ্কার সব আজব অ্যাকশনের বোলার জন্ম দিয়েছে। কেউ বল করেন স্লিকিং অ্যাকশনে, কেউ বল করেন চোখ মুখ অন্যদিকে বাকিয়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শুধু শ্রীলঙ্কা থেকে কিভাবে এত অদ্ভুত অ্যাকশনের বোলার উঠে আসে? এর পেছনে আছে চারটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণটা শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতি। শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথাগত কোচিং করানো হয় না। এশিয়ার অন্যান্য দেশগুলোতে দেখা যায় একেবারে ছোটবেলা থেকেই একাডেমিগুলোতে বোলারদের একটি নির্দিষ্ট অ্যাকশন শিখিয়ে দেওয়া হয়। যদি কোনো বোলারের অ্যাকশন একটু বাঁকা বা অদ্ভুত হয় তবে কোচরা দ্রুত তা সংশোধন করে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু শ্রীলঙ্কার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। সেখানে কোচরা বিশ্বাস করেন প্রতিটি বোলারের শারীরিক গঠন আলাদা এবং তাদের সহজাত বোলিং স্টাইল তাদের সবচেয়ে বড় শক্তি। যদি কোনো বোলার অদ্ভুতভাবে হাত ঘুরিয়ে বল করে কিন্তু তার নিয়ন্ত্রণ থাকে, তবে শ্রীলঙ্কান কোচরা তাকে বাধা না দিয়ে বরং সেই অদ্ভুত শৈলীকেই আরো ধারালো করার পরামর্শ দেন। এই যে প্রথা ভাঙার স্বাধীনতা, এটাই লঙ্কান ক্রিকেটে বৈচিত্র্যের মূল ভিত্তি। দ্বিতীয়ত, টেনিস বলের ক্রিকেট এই রহস্যের পেছনে বড় ভূমিকা রাখে। লসিত মালিঙ্গার কথাই ধরা যাক। মালিঙ্গার ক্রিকেটের হাতে ঘড়িটা শুরু হয় খুব নান্দনিকভাবে। পড়াশোনায় নিয়মিত হলেও শৈশবে বন্ধুদের সাথে নদীর ধারে ব্যাট বল নিয়েই থাকতে বেশি পছন্দ করতেন তিনি। তখন টেনিস বলে ক্রিকেট খেলতেন এবং সেখান থেকে তার অদ্ভুত অ্যাকশনের শুরু। লঙ্কান কিশোররা যখন টেনিস বলে খেলা শুরু করে তখন তারা ব্যাটারকে পরাস্ত করার জন্য নানা রকম কৌশল উদ্ভাবন করে। টেনিস বলের হালকা ওজনের কারণে স্রেফ গতি দিয়ে ব্যাটারকে কাবু করা কঠিন, তাই সেখানে আঙুলের মোচড়, কবজির ব্যবহার এবং অদ্ভুত সব অ্যাঙ্গেল তৈরি করা জরুরি হয়ে পড়ে। মালিঙ্গার বিখ্যাত স্লিগিং অ্যাকশনও এভাবেই তৈরি। একইভাবে মুরালি ও অজন্তা মেন্ডিসরা তাদের অ্যাকশনে অভ্যস্ত হয়েছেন। তৃতীয় আরেকটি কারণ হল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা। যখন একজন লঙ্কান কিশোর দেখে মুরালীধরন বা মালিঙ্গার মতো অস্বাভাবিক অ্যাকশন নিয়েও বিশ্বসেরা হওয়া সম্ভব, তখন সে অনুপ্রাণিত হয়। শুধু এদেরকে দেখেই বহু লঙ্কান তরুণ পরবর্তী মুরালীধরন বা মালিঙ্গা হতে চায়। এই যেমন পেসার মাথিসা পাথিরানা, অ্যাকশনের দিক থেকে তিনি যেন মালিঙ্গার কার্বন কপি। এদিকে অজন্তা মেন্ডিসের সাথে ভীষণ মিল আছে মাহিশ থিকসানার। প্রজন্ম থেকে প্রজন্মে এই ধারা বয়ে চলেছে। চতুর্থ কারণটি হল শ্রীলঙ্কার শক্ত ক্রিকেট অবকাঠামো। শ্রীলঙ্কায় এমন অনেক লোকাল ক্লাব রয়েছে যারা মূলত বোলারদের এক্স ফ্যাক্টর খুঁজে বের করার জন্য কাজ করে। স্কাউটরা যখন প্রতিভা খুঁজে পান তারা দেখেন কার বোলিং অ্যাকশনে বেশি রহস্য আছে। এই দর্শনের কারণে শ্রীলঙ্কা নিয়মিতভাবে এমন সব বোলার উপহার দেয় যাদের হাত থেকে বল রিলিজ হওয়ার আগ পর্যন্ত ব্যাটাররা বুঝতেই পারে না বলটি ঠিক কোন দিক দিয়ে যাবে। কেউ হয় অফ স্পিনার, কেউ হয় লেগ স্পিনার। অথচ শ্রীলঙ্কার স্পিনাররা একই সাথে সবকিছু করতে পারে। তাদের বোলিংয়ে অফ স্পিন, লেগ স্পিন, ক্যারম বল এবং স্লাইডারের এমন মিশ্রণ থাকে যে এক একজন বোলার যেন আস্ত একটি বোলিং ইউনিট। লঙ্কান ক্রিকেটের এই রহস্যময় বোলাররাই মূলত তাদের ক্রিকেটের প্রাণ। মালিঙ্গার পর পাথিরানা এসেছে, হয়তো ভবিষ্যতে পাথিরানার জায়গায় অন্য কেউ আসবে। শ্রীলঙ্কার এই বোলিং বৈচিত্র্য এবং সফলতা একদিনে আসেনি। এটি তাদের দীর্ঘ পরিকল্পনা, সাহসিকতা এবং সৃজনশীলতার ফসল। তারা নিয়ম ভাঙতে ভয় পায় না এবং প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে। যতদিন পর্যন্ত লঙ্কান ক্রিকেট সৃজনশীলতাকে যান্ত্রিকতার উপরে স্থান দেবেন এবং ক্রিকেটারদের নিজস্বতাকে প্রাধান্য দেবেন, ততদিন বিশ্ব ক্রিকেট শ্রীলঙ্কার কাছ থেকে এমন সব বিস্ময়কর বোলার পেতেই থাকবে।